হাই এভরিওয়ান, অনেকদিন পর আমি একটি ভিডিও নিয়ে চলে এসেছি। হ্যাঁ জানি ভীষণ গরম পড়েছে, আর এত গরমের মধ্যে আমি সুন্দর করে সাজুগুজু করে রেডি হয়ে নিয়েছি। কোনো অনুষ্ঠান থাকলে যতই গরম থাকুক না কেন, মেয়েদেরকে শাড়ি পরা থেকে কেউ আটকাতে পারবে না। ঠিক সেরকমই আমরা শাড়ি পরে সাজুগুজু করে রেডি হয়ে বেরিয়ে পড়েছি। কলেজে অনুষ্ঠান ছিল, তাই শাড়ি তো পরতেই হতো। রোদের মধ্যে টোটো করে কলেজে চলে যাচ্ছিলাম, আর আশা করি আমার ভিডিও দেখতে দেখতে তোমরা আমার কলেজটাকে চিনেই ফেলেছো। সেদিন ছিল কলেজে রবীন্দ্র আর নজরুল জয়ন্তী একসাথে সেলিব্রেশন হচ্ছিল। হ্যাঁ জানি রবীন্দ্র জয়ন্তীও চলে গেছে, নজরুল জয়ন্তীও চলে গেছে, তো আমাদের কলেজে পরেই সেলিব্রেশন হচ্ছিল। সব স্টুডেন্টরা তখন এসে পৌঁছায়নি বলে অনুষ্ঠানটা শুরু হতে একটু দেরি হবে, তাই আমরা সবাই বেরিয়ে পড়েছিলাম ফটো তোলার জন্য। ভীষণ গরম লাগছিল, তবুও আমাদের তো ফটো তুলতেই হবে। এত গরমে সেজে গুজে গিয়ে সাথে সাথে ফটো না তুললে কিছুক্ষণ পর আর ইচ্ছে করবে না যে ফটো উঠি। আর সুন্দর হাওয়া দিচ্ছিল, তাই ভাবলাম আগে ফটোই উঠে নিই। দেখা পাই চিরদিন কেন। আর এটা ছিল আমার সেদিনের সাজগোজ। প্লিজ তোমরা কেউ আমাকে জাজ করো না, আমি লাল শাড়ি পরেছিলাম বলে। আসলে আমার নাটকে একটা সিন ছিল যেখানে আমাকে লাল শাড়ি পরতে হতো, তাই আমি একবারেই মোটামুটি রেডি হয়ে গিয়েছিলাম। তারপর প্রদীপ প্রজ্বলন শুরু হয়, আর তারপর ধীরে ধীরে অনুষ্ঠান শুরু হয়, আর সুন্দর একটা উদ্বোধনী সঙ্গীত হয়েছিল। আর আমাদের নাচের সময় হয়েছিল এক কেলেঙ্কারি, কেন জানি না গান বাজছিল না। তো যাই হোক, আমি আমার নাচের ভিডিওটা পরে তোমাদের সাথে শেয়ার করব। সবার সঙ্গে মুক্ত করো। সহসা আবির্ভূত হয়েছিলেন। তিনি হলেন আমাদের বিদ্রোহী কবি। তারপর আমাদের নাটক শুরু হয়ে যায়, আর নাটকটাও আমি তোমাদের সাথে পরে একটা ভিডিওতে শেয়ার করব। আমি তোমাদেরকে আগেই বলেছিলাম নাটকে আমার একটা সিন আছে যেখানে আমাকে লাল শাড়ি পরতে হতো। তো সিনটা ছিল নতুন বইয়ের, তাই আমি ওখানে বসেই একটু রেডি হয়ে নিচ্ছিলাম। আর এরকম সাজার পর আমার ভীষণ লজ্জা লাগছিল। যখন আমার বন্ধু বান্ধবীরা সবাই বলছিল তোকে ভালোই লাগছে, তখন আমি একটু ভিডিও করেছিলাম।